আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো গতকাল আমরা একটু বাইরে বের হয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এই তো একটু নদীর ধারে গিয়েছিলাম নদীর বাতাস খাইতে। তো যাওয়ার পরে তো আমি যেই অবাক, মানে এই জায়গাটা নতুন একটু হাঁটার জায়গা হয়েছে নদীর পাশে, একটু ব্রিজ আছে উপরে, তো নিচ দিয়ে একটু হাঁটার মতো একটা জায়গা করা হয়েছে। তো সেখানে আমি ভাবলাম যে যাই একটু। কিছুদিন আগে আমি দেখেছি এখানে এটা হাঁটার জায়গা করতেছে, অনেকে শেয়ার করতেছিল। তো যাওয়ার পরে দেখি যে এত পরিমাণ ভিড়, মানে কি যে বলবো, মানে লোকজন একটু ঢাকার মধ্যে আসলে একটু বসার জায়গা পাইলে, আরও নদীর ধার তো বলাই যায় যে অন্যরকম একটা এখানে ঠান্ডা বাতাস থাকে, তো মানুষ আসলে সেই সুযোগটা মিস করতে চায় না। তো এই জন্যই, আর ছুটির দিন ছিল যেহেতু, এই জন্য হয়তো বা ভিড়টা একটু বেশি ছিল। তো আমরা দেখেন এখানে কি পরিমাণ লোক যে গিজ করতেছে, আমি ভিডিও করতে পারতেছি না লোকের যন্ত্রণায়। তো আমি একটু এই যে ভিডিও করার ট্রাই করতেছিলাম। এখানে অনেকেই বাচ্চাগুলো এখানে গোসল করতেছিল, তারপর অনেকে বসে আছে সিঁড়িতে নদীর কাছে। তো এগুলো আমি ভিডিও করে নিচ্ছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায়। তো মানে ভিড়ের যন্ত্রণায় আমি ফোনটা আসলে ফাঁক দিয়ে ঢুকাই দিয়ে ভিডিও করতেছিলাম। এমনিতেই তো আনইজি লাগে বাইরে যেয়ে ভিডিও করতে, তারপরে আবার এত পরিমাণ ভিড় ছিল। তো তার মধ্যেও একটু করে এখানে ক্লিপ নিচ্ছিলাম একটু করে। তো এখানে ভিডিও করার পরে তারপর ভাবলাম যে একটু সামনের দিকে হাঁটি। তারপর ওই আমরা হাঁটতেছিলাম সামনের দিকে। তো সবাই দেখেন বসে আছে, কিন্তু বোঝাই যাচ্ছে যে সবাই এখানে এসে বসে আছে। আর এখানে কিন্তু আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন সেটাতেও ভালো লাগবে, আপনি যদি একা আসেন তাহলেও কিন্তু ভালো লাগবে, কারণ নদীর একটা ঠান্ডা বাতাস, তারপর নদীর একটা ভিউ, সব মিলিয়ে খুব সুন্দর একটা কিন্তু বিকাল এখানে কাটে। এই জন্যই আসলে ভিড়টা মনে হয় বেশি, সবাই আশেপাশে যারা থাকে এখানে চলে আসে। আর ঢাকায় যদি এরকম একটা জায়গা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। এই ইট পাথরের শহরে, ব্যস্তময় শহরে যদি এরকম একটু সুন্দর একটা জায়গা পাওয়া যায় বসার মতো, মানে প্রাকৃতিক জায়গা পাওয়া যায়, কারণ ঢাকায় তো অসংখ্য হয়তোবা রিসোর্ট আছে, তারপর রেস্টুরেন্ট আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু সেগুলো কিন্তু কৃত্রিম লাগে। আর এরকম যদি একটা প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। তো এই তো আমরা ভিডিও করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা আমি ভিডিও করে নিচ্ছিলাম একটু করে। আমরাও একটু এখানে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম যতটুকু, আর একটু দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিলাম, এটা সময় কাটাইছি বিকেলের সময়টা। তো এই জায়গাটা বরাবরই আমার ভালো লাগে, মাঝে মধ্যে আমি এখানে আসি। তো নিচে কখনো আসা হয়নি, এটা নিচে আর কি নতুন এই হাঁটার জায়গাটা হয়েছে। তো এটা বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদী, আর ওই সাইডে আছে তুরাগ নদী। তো দুই নদীর মিলনস্থল। তো যাই হোক, তো এখানে হাঁটাহাঁটি করে ভিডিও করতেছিলাম, দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণই ছিলাম। নৌকা যাচ্ছে আসতেছে, তারপর দাঁড়ায় আছে ছোটো ছোটো অনেক নৌকা এখানে যাওয়া আসা করে, দেখতে ভালোই লাগে। তো কালকে একটা রিলস শেয়ার করেছিলাম আমি, তো সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ছোট বাবুকে এভাবে কার্নিশে রাখা ঠিক না। তো আসলেই এভাবে কার্নিশে রাখা ঠিক না, কিন্তু এটা কিন্তু একদম কার্নিশটা একদম নদীর কাছে ছিল না, মানে ব্রিজটা ওইটা আর একটু দূরে, ভিডিওতে মনে হচ্ছে একদম কাছে। আর মোটামুটি সাবধানেই ছিলাম, আর খুব বেশিক্ষণ আমরা রাখিনি। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদেরকে বলেছেন এভাবে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।